আমার হাতে গাছটিকে দেখে অবশ্যই আপনারা চিনতেই পারছেন, এটা অর্কিড। এটাকে আমরা বলি ডেনড্রোবিয়ান অর্কিড। এই সমস্ত অর্কিডগুলি যখন শীতের পড়ে তখন শীতের কালে এরা একটু চুপসে থাকে। তারপরে আরেকটা জিনিস দেখা যায়, যে সমস্ত ডালগুলি শীতে খুব ভালো ছিল সেই সমস্ত ডালগুলি এই বসন্ত আসার সঙ্গে সঙ্গে একটু শুকিয়ে যায়। এখন বিষয় হচ্ছে, এটা কি গাছের রোগ নাকি? দেখুন, এই সমস্ত ডালগুলি শুকিয়ে যাওয়া এবং ডাল আবার নতুন করে গজানো, এটা গাছের একটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। এটা সারা বছরে যে কোনো সময় হতে পারে, তবে শীতে অর্কিডের ক্ষেত্রে এটা বেশি হয়। আর যখন এই বসন্ত স্টার্ট হয় তখন অর্কিড আবার নিজের রঙে বেড়ে ওঠে। তো অর্কিডের ফুল আসার সময়টাও কিন্তু সারা বছরই কম বেশি হতেই থাকে। তো এদের গাছেও কিন্তু সামনেই ফুল চলে আসবে, এই যে গাছ। এবার গাছে ফুল আসার বিষয়টা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। যদি সিডলিং এর গাছ হয় সাধারণত 2 বছর পর ফুল আসে, ঠিক আছে। আর যদি নর্মালি যদি ম্যাচুয়ার গাছ হয়ে থাকে তাহলে কিন্তু সেই সমস্ত গাছে বছর বছর কেনার পর থেকে ফুল দিতে শুরু করে। তো আমার এগুলি বীজের গাছ, এগুলি সিডলিং এর গাছ। তো এই সমস্ত গাছে ফুল ফোটার জন্য মানে অনেকটাই ধৈর্য ধরতে হয়। কিন্তু ধৈর্য ধরতে হবে তো ঠিক আছে, কিন্তু তার জন্য আমাকে আগে যেটা করতে হবে সেটাই, গাছকে সর্বোচ্চ পর্যায়ে গ্রোথ নিয়ে নিতে হবে, প্রচুর পরিমাণে গাছকে ঝাড় করে ফেলতে হবে। আর তার জন্য প্রয়োজন এই সময় থেকে গাছে খাবার স্টার্ট করা। খাবার স্টার্ট করার মধ্যে যেটা রয়েছে এনপিকে 20 করে লিকুইড সয়েলেবল যেটা রয়েছে সেটা সেটা 1 লিটার জলে 2 গ্রাম গুলে নেবেন, গুলে নিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করবেন। এই স্প্রেটা কবে করবেন? প্রতি সপ্তাহে একবার করে গাছে এই খাবারটি দেবেন, গাছের গোড়া দেবেন, গাছে স্নান করাবেন, খুব সুন্দরভাবে এটা গাছে কভার করবেন। গাছের গোড়ায় দানাদার খাবার বা যে কোনো কিছু খাবার, কোন রকমই খাবার প্রয়োগ করবেন না, এটা কিন্তু করবেন না। আর এই সময় যেহেতু ড্রাই ওয়েদার শুরু হবে, তাই এই সময় আরেকটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে জল স্প্রে। প্রতিদিন যদি না করতে পারেন, একদিন পর পর প্রত্যেকটা গাছে জল স্প্রে করবেন। এটা কিন্তু ভীষণ রকমভাবে উপকারে আসে। এই সমস্ত জল স্প্রে এমন একটা সময়, মানে এই বসন্তকালে প্রত্যেকটা গাছে যদি করেন, প্রত্যেকটা গাছে ভীষণ উপকার হয়। অর্কিড আলাদা কোনো কিছু নাই। তার সঙ্গে সঙ্গে যারা অর্কিডকে রিপোর্ট করবেন ভাবছিলেন যে গাছকে একটু চেঞ্জ করে দিই, আমার অনেক দিন ধরে গাছ রয়েছে, তাদেরও কিন্তু এটা পারফেক্ট সময়। অর্কিডটি একটা পাত্র থেকে আরেকটা পাত্রে কিন্তু চেঞ্জ করা, কিন্তু এটাও পারফেক্ট সময়। এই সময় কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার সময় যে মিডিয়াগুলো লাগে, আমার এখানে যে মিডিয়াটি রয়েছে সেটা হচ্ছে কাঠকয়লা, যেটাকে আমরা চারকোল বলি অনেকে, রয়েছে কাঠকয়লা রয়েছে, আর ক্লে বল রয়েছে। এই দুটো দিয়ে আমার এখানে করা। আর দুটোই মোটামুটি কয়লা নিয়েছি 70%, এটা হচ্ছে ওই যে ক্লে বল নিয়েছি 30%। এই দিয়ে মিক্স করে লাগানো। এছাড়া আপনি এর মধ্যে নারকেলের ছোবা ব্যবহার করতে পারেন, যেটা সামান্য একটু ময়েশ্চার ধরতে পারে, তাতেও গাছে ভালো হয়, সেটাও ব্যবহার করতে পারেন। বা অন্যান্য যদি আরো মিডিয়া থাকে, সে সমস্ত বাকল থাকে, অনেক অনেক কিছু ব্যবহার করে, সে সমস্ত কিছু ব্যবহার করতে পারেন। নির্দ্বিধায় ব্যবহার করুন, কোনো রকম কোনো অসুবিধা নেই। কারণ আপনাকে অর্কিড করতে হলে প্রচুর ভ্যারাইটির পাওয়া যায়, বর্তমান বাজারে অ্যাভেলেবেল রয়েছে। আপনার যেটা পছন্দ আপনি ক্রয় করতে পারেন। তবে কম দামি নতুন বাগানীদের জন্য সবচেয়ে বেস্ট যেটা হয় সেটা আমরা করি। সাধারণত এই সমস্ত গাছগুলিকে আমি ইনডোর প্ল্যান্টই বলি, কারণ ইনডোরে এদেরকে হ্যাঙ্গিংও এদেরকে সুন্দরভাবে রেখে দেওয়া যায়, খুব সুন্দরভাবে এদের সাজিয়ে রাখা যায়। সকালে ঘুম থেকে উঠেই যে সূর্যালোকটা রয়েছে, সেই সূর্যালোকটা এই সমস্ত গাছে লাগবে, এরা ভীষণ রকমভাবে পছন্দ করে। এই বিষয়গুলিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে অনেকেই বলে যে আমার বাড়িতে ছায়া রয়েছে, অর্কিড হবে কিনা, অর্কিডের কি আমরা শেডের নিচে রাখবো কিনা, রোদ ছাড়া রাখবো কিনা। দেখুন, অর্কিডে রোদ লাগবে, কিন্তু অর্কিড সবসময় যেটা পছন্দ করে সেটা হচ্ছে ডাইরেক্ট সানলাইটের থেকে শেডি আলোটা ভীষণ রকমভাবে পছন্দ করে। আপনার যদি এমন একটা জায়গা থাকে যেখানে সকালে ঘুম থেকে উঠে একটু রোদ লাগলো, ঠিক আছে, এবং বাকি সারা দিন ওখানটা উজ্জ্বল আলো থাকে, তাহলে আপনি অর্কিড করতে পারবেন। অর্কিড ঘরের জানলাতেও করতে পারবেন, অর্কিড ঘরের বেলকনিতেও করতে পারবেন, নির্দ্বিধায় করতে পারবেন। অর্কিড এমন একটা প্ল্যান্ট যেটা অনায়াসেই করা যায়। তার সঙ্গে সঙ্গে অর্কিড দেখতে অনেক বেশি সুন্দর। অর্কিডের মেনটেনেন্স অন্যান্য গাছের মতো অত নাই, একদম লো মেনটেনেন্স গাছ কিন্তু অর্কিড। এবার আসি রোগ পোকামাকড়। অনেক সময় দেখা যায় এই সমস্ত গাছের পাতাগুলি এইরকম হয়ে যায়, অনেক পুরনো ডাল এইরকম হয়ে যায়। এগুলি সাধারণত ফাঙ্গাল আক্রমণ থেকে হয়ে থাকে, তাই জন্য অ্যামিস্টার টপ অ্যান্টিফাঙ্গাল একটা পাওয়া যায়, সেটা আপনি এই গাছে ব্যবহার করতে পারেন। বা ব্লাইটক্স যদি পাওয়া যায়, ব্লাইটক্স ব্যবহার করতে পারেন। প্রতি 15 দিনে একবার করে এটা ব্যবহার যদি করেন, তাহলে একদম রোগমুক্ত গাছ। আর যে খাবারটি বলেন সেটা দিতে হবে। আর পোকার আক্রমণ যদি বলি, পোকার আক্রমণ এই সমস্ত গাছে ঘটে না বললেই চলে। সেরকম কোনো রকম পোকার আক্রমণ এই সমস্ত গাছে আজও পর্যন্ত দেখা যায়নি, ঠিক আছে। আর যদিও ঘটে, একদম নর্মাল যেটা রয়েছে সুপার কিলার, সুপার কিলার আপনারা ক্রয় করে নিয়ে আসবেন, সুপার কিলার এই সমস্ত গাছে ব্যবহার করতে হবে। একদম ক্লিয়ার, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি আপনার গাছকে একটা বিশাল জায়গায় নিয়ে আসবে। এই ছোট গাছের জন্য আপনাকে বিশাল কোনো দামি অনেক কিছু জানা মালি হওয়ার প্রয়োজন নেই। প্রচুর ধরনের খাবার মার্কেটে পাওয়া যায়, এই সমস্ত গাছগুলিকে ছবি দেখিয়ে বিক্রি করা হয়। সেরকম কিছু করার দরকার নেই। গাছকে বাড়িয়ে তুলতে হবে, আপনার দুটো জিনিসকে খেয়াল রাখতে হবে, তিনটে জিনিসকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে গাছের যত্ন আপনি কতটা করছেন, আর তার সঙ্গে সঙ্গে আপনি ধৈর্য রাখতে পারছেন কিনা গাছের প্রতি, আর তার সঙ্গে সঙ্গে গাছকে অবজার্ভ করা, বোঝা যে আমার গাছটা কি চাইছে, কখন কি কোন পরিবেশে রাখছি। বিভিন্ন গাছকে বিভিন্ন জায়গায় রেখে আপনি মোটামুটি একটা রিসার্চ করুন যে কোন জায়গায় গাছটি ভালো হচ্ছে। এই বিষয়গুলিকে নলেজ আপনার লাগবে, তাহলেই আপনার যে কোনো গাছ দেখার মতো হবে। এমন কোনো কঠিন কোনো কিছু নেই। এখন গাছগুলিকে দেখে মনে হচ্ছে জরাজীর্ণ অবস্থা, আবার মাসখানেক পর এই সমস্ত গাছগুলিকে দেখবেন আবার চেহারা বেশ সুন্দর হয়ে গেছে, গাছগুলিকে দেখে বেশ সুন্দর লাগছে, হাসি ফুটছে, এইরকম। মানে এই যে আমাদের লাইফে যেমন
আপ ডাউন থাকে, সেরকম গাছের ক্ষেত্রেও আপনি যদি একজন বাগানি হয়ে থাকেন, সেই প্রত্যেকটা গাছের ক্ষেত্রে আপ আর ডাউনটা আপনি সুন্দরভাবে ফিল করতে পারবেন। এর নিজের জীবনের সঙ্গে এদের রিলেটেড করতে হবে, খুব সুন্দর একটা বিষয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, আর যদি কারো কোনো গাছের সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা তার অ্যান্সার দিয়ে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর প্রত্যেকে ভালো থাকবেন।